কারণে কিন্তু এখানকার বাতাস বের হয়ে গিয়েছিল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এই আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে মূলত আমরা দেখব যখন নিম্নচাপের সৃষ্টি হয়, অর্থাৎ বাতাসের চাপ কমে যায় কোথাও, সেখানে ঝড়ের উৎপত্তি হয়। এটা কেন এবং এটা কিভাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা যায়, সেটাই মূলত আজকে দেখার চেষ্টা করব। তো আমরা জানি যেখানে বাতাসের চাপ কমে যায় সেখানে চারিদিক থেকে বাতাস এসে ভিড় করে, অর্থাৎ সেখানে একটা ঝড়ের সৃষ্টি হয়। তো আমরাও আজকে একটু বাতাসের চাপ কমে দেওয়ার পরে কিভাবে এটা চারিদিক থেকে বাতাসগুলো এখানে আসে সেটা আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য মূলত আমরা যে যে উপকরণ ব্যবহার করব সেগুলোর মধ্যে রয়েছে, এখানে এক বোতল পানি নিয়েছি, পানির সাথে একটু রং মিশিয়ে দিয়েছি। তারপরে একটা গ্লাসের উপর একটা মোমবাতি সেট করে নিয়েছি। এই মোমবাতিটা যখন জ্বালায় দেব তখন এই মোমের দহনের ফলে মূলত কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। এই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প যখন উৎপন্ন হবে তখন এর চারপাশের বায়ুগুলো দূরে সরে চলে যায়। তখন এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, যার কারণে এইরকম ক্ষেত্রে মূলত চারিদিকের বাতাস এসে সেখানে ভিড় করে। তখন এই বাতাসের কারণেই, অর্থাৎ বাতাসের নিম্নচাপের কারণে সেখানে আমরা দেখতে পাই যে একটা ঝড়ের সৃষ্টি হয়েছে। তো এখানে আমরা দেখব সেই পরীক্ষাটা। এই পরীক্ষা করার জন্য আমরা প্রথমে এই গ্লাসের পানিগুলো, অর্থাৎ এই রঙিন পানিটা আমরা এই প্লেটের উপরে দিয়ে দেব। প্লেটের উপর দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে সম্পূর্ণ পানিগুলোই দিয়ে দিয়েছি। এরপর আমরা কি করব, মোমটাকে জ্বালায় নেব। মোম যখন জ্বালায় নেব তখন অবশ্যই এই মোমের দহন ঘটবে। মোমের যখন দহন ঘটবে তখন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। এটা যখন আমি এই বোতলটিকে এই মোমের উপরে যোগ করব তখন এর ভিতরে মূলত এই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের কারণে এর ভিতরে যে বায়ুগুলো তখন দ্রুত বেগে বের হয়ে চলে যাবে। তো দ্রুত বেগে যখন বের হয়ে চলে যাবে তখন কিন্তু এখানে একটা নিম্নচাপের তৈরি হবে। আর নিম্নচাপের যখন তৈরি হবে তখন কি হয় আমরা দেখার চেষ্টা করব। তো মোমটা জ্বলছে, এবার আমি কি করব, এই বোতল দেখো সবাই, আমরা এই বোতলটিকে মোমের উপরে দিয়ে দেব। যোগ করে দিয়ে দিলাম। দেখো প্রথমে কিছু বাতাসের কারণে কিন্তু এখানকার বাতাস বের হয়ে গিয়েছিল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এই বোতলের ভিতরে কিছু পানি উঠে চলে গেল। তাহলে যখন মোমটা জ্বলছিল তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে দ্রুত বেগে কিন্তু বাতাস বের হয়ে গেছে। এই বাতাস বের হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে চারপাশের পানিগুলো তখন বোতলের ভিতরে ঢুকে পড়ল। এ থেকে বোঝা যাচ্ছে যে যখন এরকম নিম্নচাপের সৃষ্টি হয় চারিদিক থেকে বাতাস এসে এখানে ভিড় করে এবং এখানে ঝড়ের সৃষ্টি হয়। আজকের এই এক্সপেরিমেন্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।